ব্লগ ভিডিওটা সকাল থেকে শুরু করলাম। এটা হচ্ছে গতকালকের ভিডিও। সকাল সকাল উঠে আমি বাজারে চলে গেছি, চা রেডি করে বাজারে গেলাম, সাথে আবার নাস্তাও নিয়ে আসছি, রুটি পরোটা। আর এদিকে কি কি বাজার করলাম সবকিছু এই ভিডিওতে শেয়ার করা হবে। চলুন দেখে নিই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন, আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। জ্বর এবং গলা ব্যথা নিয়ে সবাই দোয়া করবেন তাড়াতাড়ি যেন সুস্থ হয়ে যায়। সেই জন্য গতকালকে ওই বড় ভিডিও আপলোড দিতে পারিনি, এডিট করিনি, সে কারণে ভাবলাম আজকে করে ফেলি। দেখুন আমি বাজার থেকে একটা মুরগি আনছি, কাঁচা মিষ্টি কুমড়া আনছি, পেঁয়াজ আনছি। পেঁয়াজ এখনও চলতেছে 120 টাকা করে, ব্রয়লার মুরগি 170 টাকা এবং কাঁচা মিষ্টি কুমড়া 60 টাকা করে। দেখুন এখনও কোনো জিনিসের দাম একটুও কমেনি, বরঞ্চ আরও বাড়ছে। আর এদিকে রান্না করার জন্য আমি চিকেনগুলো ফ্রাই করে নিছি। নাস্তা করার পরে আসছি রান্না করার জন্য দুপুরের রান্নাবান্না। তো এখানে মশলাপাতি সব কিছু ঠিক করে রাখছে। আগে চিকেনটা ফ্রাই করে নিয়েছি, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, গরম মশলা গুঁড়া দিয়ে, লবণ দিয়ে ভালো করে মাখিয়ে ফ্রাই করছি। এখন রান্না করার জন্য এখানে আমি পেঁয়াজ রসুন ভেজে নিচ্ছি তেলে। এই তো দেখুন মশলার মধ্যে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে তারপর এখানে মুরগি দিয়ে দিলাম। আলু মুরগি একসাথে দিয়ে রান্না করছি, কাঁচা মিষ্টি কুমড়া ভাজি করছি। তো ফাইনালি রান্নাবান্না দেখুন দুপুরের জন্য। তো এখানে মুরগি দিয়ে আলু দিয়ে রান্না করছি, সাথে মিষ্টি কুমড়া ভাজি। আর গতকালকে আমি রাতে পটল ভাজি এবং লইট্টা মাছও রান্না করছিলাম, এগুলো ভিডিও করা হয়নি, একটু একটু আছে এগুলোও। আর এদিকে দেখুন কাঁচা মিষ্টি কুমড়া হয়ে আসছে। কার কার ভালো লাগে কাঁচা মিষ্টি কুমড়া? আমার তো অনেক ভালো লাগে, কমেন্টে জানাবেন। আর এদিকে দেখুন মুরগির মাংস কেমন হয়েছে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যদি ভিডিওটা ভালো লাগে পুরো ভিডিও দেখবেন, আর যদি ভালো না লাগে স্কিপ করে চলে যাবেন, কোনো সমস্যা নেই, ভালো তো আর সবারই লাগবে না। তো এদিকে দুপুরের খাবার তো দিয়ে দিলাম। আর এদিকে হচ্ছে এগুলো বিকেলের দিকে, বিকেলে এসে আমি তেলের পিঠা বানানোর জন্য এখানে আটা নিয়ে নিলাম, নারকেল, আটা, চিনি, লবণ এগুলো দিয়ে ভালো করে মাখিয়ে এখন আমি এখানে আবার একটু আমি খাবার সোডাও দিছি, দিয়ে এখন তেলের পিঠা বানিয়ে ফেলবো। কারণ হুজুর আসছে, হুজুরের জন্য নাস্তা রেডি করছি বিকেলের দিকে। আর একটা বছর হুজুরের কাছে পড়তেছে, সেই সময় তো আমি আসলে যেভাবে পারি ওইভাবে শেয়ার করছি। আপনারা হয়তো আরও ভালো পারেন, আমি আপনাদের থেকে শিখব, শেখার কোনো শেষ নাই। তো আমি যেভাবে পারি ওইভাবে করতেছি। আর কি তালের পিঠাগুলো হচ্ছে কিনা কমেন্টে জানাবেন, ভালো লাগলে ভিডিওটা অবশ্যই শেয়ার করে দিবেন আর লাইক কমেন্ট করবেন। আর আমি সেম ভিডিওটা আমি ইউটিউবে আপলোড দেব, যারা ইউটিউব থেকে দেখতে চান ইউটিউব থেকে দেখতে পারবেন। ইউটিউবে যারা এখনও সাবস্ক্রাইব করেন নাই তারা তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে দিবেন। ভিডিও কিন্তু অনেকে দেখেন সাবস্ক্রাইব করতে ভুলে যান, লাইক কমেন্ট করতে ভুলে যান, সেই জন্য বারবার বলতেছি ভিডিও দেখা মাত্র আগে লাইক দিবেন, কমেন্ট করবেন, সাথে শেয়ার করে দিবেন এবং সাবস্ক্রাইব না করলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকবেন সব সময়, এটাই চাই আপনাদের কাছ থেকে। তো এইদিকে দেখুন তেলের পিঠা বানাচ্ছি, কেমন হচ্ছে জানি না, যাক আমি যেভাবে পারি ওইভাবে করতেছি বিকেলের নাস্তার জন্য। অবশ্যই আয়া তাবাসুম পছন্দ করে, কিন্তু আমার বড় মেয়ে পছন্দ করে না। ভিন্নতা নাস্তার আগে বিকেল বলুন সকাল বলুন, এক ধরনের নাস্তা একজনের নাস্তা পছন্দ এক এক রকমের। হয়তো ফাইনালি বানিয়ে ফেললাম তেলের পিঠা, কেমন হয়েছে কমেন্টে জানাবেন কেমন হয়েছে। তো এখন নাস্তা দিয়ে হুজুরকে আমিও গরম গরম খাচ্ছি তেলের পিঠা দিয়ে, চা দিয়ে। পরবর্তী নতুন কোনো ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে ভিডিওটা এখানে শেষ করবো। আল্লাহ হাফেজ।